সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 29 অক্টোবর ডাকসুর বিপি নুরুল হক নূর ভাইয়ের উপরে হামলা হয়েছে। সেই বিচার আমরা এখনো পাইনি। তার পরবর্তীতে এক মাস যাওয়ার আগে, এক মাসের একদিন আগে 28 সেপ্টেম্বর আমাদের শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আব্দুর রহমান ভাইয়ের উপরে যে হামলা হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা 5 আগস্টের আগে অনেক গণ অধিকার পরিষদ অনেক হামলার শিকার হয়েছে, কিন্তু 5 আগস্টের পর যে গণ অধিকার পরিষদ হামলার শিকার হবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। তার জন্য একটা কথা বলতে চাই, এই গভর্নমেন্ট সরকারকে, যে এই এত কিছু হচ্ছে, এই হামলা হচ্ছে, এই মামলা হচ্ছে, আপনারা কি করেন? আপনারা কি শুধু ক্ষমতার লোক দেখানোর জন্য আসছেন? আমরা ওগুলো মানব না। আপনারা যদি সুষ্ঠু বিচার এবং যদি আইনগত ব্যবস্থা না নিতে পারেন, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম সমাবেশ ডাক দিব। এবং একটা কথা বলতে চাই, যখন আব্দুর রহমান ভাইয়ের উপরে হামলা হয়েছিল এর 3 ঘন্টা পর্যন্ত আমাদের আব্দুর রহমান ভাইয়ের ফোন অন ছিল এবং সন্ত্রাসীদের হাতে আমাদের ফোন ছিল, কিন্তু প্রশাসন তারা কি করছিল? তারা ফোন ট্র্যাকিং করে নাই কেন? এটা প্রশাসনের ব্যর্থতা, এটা প্রশাসনও ইনভলভ আছে, এটা আমরা মনে করি। তার জন্য একটি কথা সেই সরকারকে বলে দিতে চাই, সরকার যদি ক্ষমতা দায়িত্ব পালন না করতে পারে, দয়া করে আপনি দায়িত্ব ছেড়ে দেন। এই বিপ্লবী সরকার গঠন করবো আমরা। এই বাংলাদেশের জনগণ আপনাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে। তার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আগামী দিনের ভিতরে যদি বা সামনে 15 দিনের ভিতরে যদি আপনারা এই সরকার ব্যবস্থাপনা সঠিক না করতে পারেন, তাহলে আমরা এই পদক্ষেপ নিব। এবং আপনাদের দ্বারা এই সামনে জাতীয় সরকার নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে আজকে শ্রমিক অধিকার পরিষদের নেতার উপরে হামলা হতো না, রাশেদ খানের উপরে হামলা হতো না, ডাকসুর বিপি যে নাকি আপনার এই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছিল তার উপরে হামলা হতো না। আজকে সে কেন সিঙ্গাপুরে চিকিৎসা যাবে দলের খরচে? এই সরকার কি করে? এই সরকার আমরা মনে করি পুরোটাই ব্যর্থ। তার জন্য এই সরকারকে বলবো, আপনারা পদত্যাগ করে বিপ্লবী সরকার গঠন করেন, তাহলে আমরা আমাদের দেশ পরিচালিত করতে পারবো। এবং সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা যদি বিভিন্ন উপদেষ্টা পরিষদে বসে আপনারা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন চীন রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রে যান, আপনাদের বাবার টাকা না, এটা আমাদের রক্তের টাকা। তার জন্য আমি বলবো, আপনারা এখনো সতর্ক হয়ে যান, দেশ পরিচালনা করেন ভালো করে, অন্যথায় আপনাদের পিঠের চামড়া একটাও থাকবে না। সকলে কিন্তু শেখ হাসিনা পালানোর জন্য পায়ে জুতা ছিল, আপনাদের পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, স্পষ্টভাবে বলে দিলাম। এবং শ্রমিক নেতার উপরে যদি আগামী 48 ঘন্টার ভিতরে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কিন্তু শ্রমিক অধিকার পরিষদ এবং গণ ছাত্র যুব আমরা কিন্তু আবার রাজপথে নামবো। এই মুহূর্তে প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আরো দেব রক্ত। সর্বশেষ একটি কথাই সরকারকে বলে দিতে চাই, সামনে কোনো অশৃঙ্খল হওয়ার আগে আপনি আপনার প্রশাসন ঠিক করেন, অন্যথায় কিন্তু আপনারা পালানোর সুযোগটা পাবেন না। ধন্যবাদ। শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।